আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস আল কারনিকে বলেছে যে তুমি আমার জন্য দাঁত ভাঙো, আছে নাকি দলিল? ভাঙছে কিভাবে? এটা মহাব্বতে, সুবহানাল্লাহ বলেন। এখন সুন্নি চিনবেন কিভাবে, ওয়াহাবি চিনবেন কিভাবে, খারেজি চিনবেন কিভাবে? এখন আল্লাহ পাক চিনায় দিতেছেন কোরআনে, সুবহানাল্লাহ বলেন। এই যে একটু আগে বললাম, আল্লাহ পাক নিজেই বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি নিজেই আমার নবীর উপরে দরুদ পড়তে আছি। মারহাবা কইবেন না? এখন তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আল্লাহ পাক ঈমানদার বলছে। আচ্ছা বলেন তো, আল্লাহ যাদেরকে ঈমানদার বলে তারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন ভাই, তারা কি? এখন নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে, রোজা রাখি জান্নাতে যাওয়া যাবে, হজ করে জান্নাতে যাওয়া যাবে, আর কোনো গ্যারান্টি নাই। আর আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা যে জান্নাতি দল হিসেবে ঘোষণা করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, সুবহানাল্লাহ বলেন। মিলাদের শুরুতে যে আয়াতটা পড়া হয় আলিফ বা তা সাও, যদি কোনো ব্যক্তি না পড়তে পারে সেও কিন্তু এই আয়াতটা জানে। কারণ বাপদাদা 14 গোষ্ঠী থেকে মিলাদ শুরু করেছে। হুজুর যে আয়াতগুলা পড়েছে এরাও সে আয়াতগুলা জানে, মুখস্থ হয়ে গেছে। কেন এই আয়াতটা মুখস্থ কেন? আলিফ বা তা সা পড়তে জানে না, তারপরে আয়াতটা মুখস্থ কেন? তার কথা হলো এই আয়াতের মধ্যেই হক আর বাতিলের পরিচয়।